আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। গত পর্বে আমি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। গত পর্বে স্ট্রিং ফাংশনের দুটো অংশ ছিল, একটা হচ্ছে অ্যাড স্ল্যাশেস আর হচ্ছে এক্সপ্লোর। তো আশা করি আপনারা গত টিউটোরিয়ালটি মন দিয়ে দেখেছেন এবং আজকে টিউটোরিয়ালটি মন দিয়ে দেখবেন। আজকে আমি দুটি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। এর মধ্যে আজকে যে দুটি স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে আপনার string to lower and string to upper. ওকে, এখন string to lower and string to upper বলতে আপনারা বুঝতেই পারছেন, লোয়ার মানে ছোট আর আপার মানে হচ্ছে বড়। অর্থাৎ আমি এখানে ভেঙে ভেঙে বলি, string to lower এর কাজ কি। মনে করেন যে আপনি নিলেন I am ইমরান, এটা হচ্ছে স্ট্রিং মনে করেন। অর্থাৎ আপনি যখন কোনো স্ট্রিং নেবেন সবগুলোর ক্যাপিটাল লেটারের, তখন সে কি করবে, এই ফাংশনটার মাধ্যমে, এই বিল্ট ইন স্ট্রিং ফাংশনের মাধ্যমে আপনাকে সবগুলো স্মল লেটার করে দিবে। আর স্ট্রিং টু আপার হচ্ছে, যেমন আমি নিলাম, যেমন আই অ্যাম ইমরান, সবগুলো হচ্ছে আপনার স্মল লেটারের। এটার কাজ হচ্ছে আপনার সবগুলোকে ক্যাপিটাল লেটার করে দিবে। ওকে, এখন আমরা উদাহরণ দিয়ে দেখব। তাহলে আমি এখন একটি ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল স্ট্রিং str। এখানে আমি নিলাম একটা স্ট্রিং নিলাম, মনে করেন যে ban বাংলাদেশ ইজ এ, যেহেতু আমি স্ট্রিং লোয়ারের কাজ করব, তাহলে আমি বড় হাতের নেই, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। ওকে, এটা আমি একটা স্ট্রিং নিলাম। এখন আমি এটাকে স্ট্রিং টু লোয়ারে পরিণত করব। অর্থাৎ আমি এখানে ইকু করব হচ্ছে ইকু স্ট্রিং টু লোয়ার, তারপর হচ্ছে ভেরিয়েবল নিয়েছিলাম কি, ভেরিয়েবল str। আমি আগে বলেছিলাম যে এখানে আপনি ভেরিয়েবল str নেবেন তা না, আমি জাস্ট স্ট্রিং নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি str দিচ্ছি। আপনি এখানে যা দেন সমস্যা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা হবে না। সো এটা হচ্ছে কি, আমি এই ভেরিয়েবলটার আগে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিলাম স্ট্রিং টু লোয়ার, যে আমাকে এই স্ট্রিং এর যে ফাংশনটা, এই স্ট্রিং যে ভ্যালুটা আছে সবগুলোকে আমাকে স্মল লেটারে করে দাও। তাহলে আমরা এখন এটা প্রিন্টে দেখি, আউটপুটে দেখি কি আসে। আর ফাইলটা হচ্ছে লোকালহোস্ট পিএইচপি তে। আমার ফাইলের নাম হচ্ছে কি আপনার স্ট্রিং ফাংশন 2, স্ট্রিং ফাংশন 2। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে বাংলাদেশে যে বিউটিফুল কান্ট্রি, আপনার টোটাল এই স্ট্রিংটা ছিল আমার বড় হাতের। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখন পুরো স্ট্রিংটা আউটপুটে দেখতে পাচ্ছি হচ্ছে ছোট হাতের। সো স্ট্রিং টু লোয়ারের কাজ হচ্ছে এটা। এখন আমি জাস্ট এখন উল্টা করব, আমি জাস্ট ইকু দিয়ে এখানে ব্রেক দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, না হয় এটাকে আমি একটা মাল্টিলাইন কমেন্টের মধ্যে নিয়ে নিই, আপনারা বুঝতে পারবেন তখন ভালো করে। ওকে, এখন আমি এটাই কপি করব, কপি করে আমি এখানে বসালাম। এখন আমার আউটপুটটা এটা আমি জাস্ট কপি করে আমার সুবিধার জন্য এটা আমি এখানে স্ট্রিং এর মধ্যে এখানে বসিয়ে দিলাম, বাংলাদেশ যে বিউটিফুল কান্ট্রি, এখানে আমি দিলাম হচ্ছে আপনার স্ট্রিং টু আপার। ওকে, তাহলে এখন তো বুঝতেই পারছেন আসলে কাজটা কি। তাহলে এখন আমার বাংলাদেশের বিউটিফুল কান্ট্রি ক্যাপিটাল লেটার হয়ে যাবে উল্টা। সো এটা খুবই সহজ একটি আপনার স্ট্রিং ফাংশন, যেটা মনে রাখা একবারে সহজ। লোয়ার আপার দিয়ে মনে রাখলে হবে, স্ট্রিং টু লোয়ার, স্ট্রিং টু আপার। তো এটা আমার মনে হয় না আর বোঝানোর কিছু আছে। আর আমি যখন বিল্ট ইন ফাংশন নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম, তখন আমি স্ট্রিং লেন্থ নিয়ে আলোচনা করেছিলাম। তো অনেকে যদি এটা বর্ণনা থাকে, তাহলে আমি এখন আবার দেখাচ্ছি। ওকে, এটা আমি ওই আপনার স্ট্রিং ফাংশনে আলাদাভাবে দেখেছিলাম, তো এটা আমি এখানে দেখিয়ে দিই আজকে। আমি এটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে এটা স্ট্রিং লেন্থ দিয়ে দিলাম, আমার সব ঠিক আছে। ঠিক আছে, তো স্ট্রিং লেন্থটা কাজ হচ্ছে কি, আমার যে এখানে স্ট্রিংটা নিলাম, এখানে কয়টা ক্যারেক্টার, মানে কত লেন্থের এটা স্ট্রিংটা, সেটা আমাকে ইকু করে দিবে, প্রিন্ট করে দিবে। তাহলে আমি দেখি 33টা ক্যারেক্টার এখানে আছে, 33টা, আর ফাঁকা স্পেস সে গুনবে। ওকে, তো আশা করি আপনারা
স্ট্রিং টু লোয়ার অ্যান্ড স্ট্রিং টু আপার, এই দুইটা স্ট্রিং ফাংশন বুঝতে পেরেছেন। সো আমি যেহেতু দুটি করে প্রতিদিন আলোচনা করছি, তো আমি আশা করি যে দুটি করে বেশি আলোচনা করলে আপনাদের সমস্যা হবে। আর যদি কারো একান্তই বেশি দরকার আমি আশা করি সে কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।